আপনি রাইড অ্যাকসেপ্ট করছেন, নগদে টাকাটা কেটে ফেলছে, বিকাশ অ্যাপ থেকে মেসেজ আসছে। ওহো, আপনি বুঝছেন কাহিনী, প্যারা আছে। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড সবাইকে শুভ সকাল। তো এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল ৬টা, মানে ভোর ৬টা। আর আমি এখন বেরোইছি হচ্ছে রাইড শেয়ারের উদ্দেশ্যে মূলত। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমার উবারের যে গো পাস কেনা ছিল সেটার লাস্ট দিন। তো আজকে ২টা পর্যন্ত মেয়াদ আছে, ২টা পর্যন্ত আমি রাইড দিতে পারবো উবারে। তারপরে হচ্ছে আমি আর রাইড দিতে পারবো না, আবার নতুন করে কেনা লাগবে। তো নর্মালি এত সকাল সকাল ওঠা হয় না, তারপরও হচ্ছে চিন্তা করলাম যে আজকে তো লাস্ট দিন, তো দেখি একটা এক্সপেরিমেন্ট করি যে লাস্ট ওভারে কত টাকা আমি আর্ন করতে পারি, আর একটা ভিডিও বানাই দর্শকদের জন্য। তো সাথে থাকুন আর দেখতে থাকুন যে আজকে হচ্ছে আমি কতগুলো রাইড দিতে পারি আর কত টাকা আর্ন করতে পারি, তো সবই জানিয়ে দেবো আপনাদেরকে। তো কথা বেশি আর বাড়াবো না, চলে যাবো হচ্ছে মূল ভিডিওতে। চলেন প্রথম রাইডটা খুঁজে নিই। দর্শক, আমি হচ্ছে ৬টা বাজে বের হয়েছি ভোর। আর কদমতলি থেকে হচ্ছে আমি ৬টা ১৭তে পাঠাওতে একটা ট্রিপ ঢোকে। আমার ভাই আছে হচ্ছে সদরঘাটের এই পারে কেরানীগঞ্জের সাইডে আলম মার্কেটের দিকে। তো যাচ্ছি হচ্ছে ভাইকে রিসিভ করতে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকের ওয়েদারটা একবারে ওয়াও, মানে সদরঘাটের যে ভিউজটা ভাই, অসাধারণ একটা ভিউজ। তো মোটামুটি 1.5 কিলোমিটার আসার পরে হচ্ছে আমি যাত্রীকে নক দিচ্ছি। তো নক দেওয়ার পরে মানে দুঃখজনকভাবে হলেও সত্য যে উনি আমাকে বলতেছে যে হচ্ছে ভাই আমি ওই পারে না, আমি নদীর ওই পারে। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও, আর তা নাহলে রশি ফালাও, আমি বাইরে উঠে যাই। মানে চিন্তা করেন, ফার্স্ট ট্রিপ আমি আসলাম রিসিভ করতে যাত্রী আসার পরে বলতেছে যে ভাই আমি নদীর ওই পারে। আমি কিন্তু এর আগেও ওনাকে বলছি ভাই আপনি কি মিডফুট ঘাটের দিকে এইদিকে আছেন? উনি বলতেছে হ্যাঁ। আসার পরে উনি সুর পুরো চেঞ্জ। তো যাই হোক, মেজাজ পুরাই খারাপ ভাই, এখন ক্ষুধা লাগছে ভাই, খাইতে হবে। চলেন আগে খাই। মানে ভাই কি বলবো, কথা বললে আর ফুরায় না আসলে। ফার্স্ট ট্রিপই ঢুকছে, আমার পাঠাও যাচ্ছে, আমি গেছিলাম রিসিভ করতে। তো যাওয়ার পরে হলো ভাই আর এক বিপত্তি। নাস্তা হবে না? আচ্ছা আচ্ছা। তো এই জিদে আমি আবার এখান থেকে খালি খালি ব্যাক করে চলে আসলাম। তো ভাই এরকম সিচুয়েশনে কিন্তু আপনাকে পড়তে হইতে পারে। তো যখন রাগে শোকে দুঃখে ক্ষোভে আমি যখন একবারে পুরো অতিষ্ঠ, আমি জাস্ট ক্ষুধার্ত খাচ্ছিলাম, হাংরি আমি এখন। তো সেই মুহূর্তে পাঠাও আর কি করবে, অ্যাপস থেকে চালু করে আমার একটা নোটিফিকেশান দিল। আমি তাকায় দেখি কি, ফোনে ওরা হচ্ছে 15 টাকা আমাকে হচ্ছে এমনি দিছে আর কি, যে তুমি গেছো, ট্রিপ ক্যান্সেল হয়েছে। মানে আমি গন্তব্যে গেছি, বাট আমি হচ্ছে ক্লায়েন্ট পাই নাই, উনি ক্যান্সেল করে দিছে। সো দ্যাট হচ্ছে পাঠাও আমাকে 15 টাকা এক্সট্রা বোনাস হিসাবে দিছে আর কি, সান্ত্বনামূলক, মানে এক বালতি সমবেদনা যাকে বলে আর কি। তো যাই হোক, খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো তো মোটামুটি হালকা নাস্তা পানি করার পরে হচ্ছে আমি একটা কন্টাক্টে যাত্রী পাই ওখান থেকেই। যাত্রী যাবে হচ্ছে মিরপুর ২ নম্বর ওয়াটার ট্যাঙ্ক। তো ওনার সাথে আমার বার্গেটিং হচ্ছিল, উনি ২৫০ টাকা বলছিল, আমি বলছিলাম ৩০০ টাকা। তো যাই হোক, লাস্ট উনি হচ্ছে ৮০ টাকায় হচ্ছে ডিল ডান হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ওনাকে নিয়ে মিরপুর ২ ওয়াটার ট্যাঙ্ক। তো চলুন যাওয়া যাক। আর প্রায় ১ ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে আমার বের হওয়ার এখন বাজে হচ্ছে আপনার ৭টা, কিন্তু অলরেডি বেজে গেছে ৭টা ৬। তো চলুন যাওয়া যাক বাইকে নিয়ে। রাখবো। যাই হোক, সব জল্পনা কল্পনা শেষে আমি হচ্ছে আমার ফার্স্ট রাইড অলরেডি কমপ্লিট করে ফেললাম, এবং সেটা হচ্ছে কোনো অ্যাপে না, কন্টাকে, এবং ২৮০ টাকা লুফে নিলাম। তো দেখি আমরা নেক্সট রাইডটা এখন কোথায় পাই। তো সাথে থাকুন আর দেখতে থাকুন যে আজকে আর কোন কোন ধরনের সিচুয়েশানে আমাকে পড়তে হয়। না, মোটামুটি এখান থেকে ফার্স্ট রাইড কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আমার ওভার এক্সে একটা কল আসে। তো উনি হচ্ছে ওইখান থেকে যাবে আপনার কোর্ট কাছারি। তো রিসিভ করলাম ওনারে, রিসিভ করে হচ্ছে এখন আমরা যাব কোর্ট কাছারির দিকে। তো মোটামুটি ভালোই, মানে টাইম লাগে নাই, টোটালি হচ্ছে ওনাকে নামায়ে ২-৩ মিনিটের, মানে অ্যাপটা জাস্ট অন করছি আর কল ঢুকছে। তো যাচ্ছি মূলত হচ্ছে এই
কোটকাছারি সদরঘাটের দিকে। মানে অলরেডি আরেকটা কল ঢুকছে। 238 টাকা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথায় আছেন? আচ্ছা আমি হচ্ছে এই যে আপনার কোটকাছারির সামনে মাত্র ট্রিপ নামালাম আর কি। রানিং অবস্থায় ঢুকছে আপনার ট্রিপটা। আমি আসতেছি নাকি? তো দর্শক, চলে আসছি হচ্ছে আমি আমাদের গন্তব্যে কোটকাছারি সদরঘাট। তো এখানে ভাড়া আসছে হচ্ছে 138 টাকা। তো এর ফাঁকে একটু হিসাবটা দিয়ে রাখি, এ হচ্ছে 138, ধরেন 240 টাকা, 240, আর হচ্ছে আগে ছিল 280 টাকা। তাহলে হচ্ছে আমার অলরেডি 2 ট্রিপে 520 টাকা কিন্তু আর্ন হয়ে গেল। তো কল যেহেতু আরেকটা ঢুকছে অলরেডি, তো চলেন আমরা সেদিকে যাই, ভাইকে রিসিভ করি। ভাই আমি রাইড কমপ্লিট করার আগে আপনার কল ঢুকছে আমার কাছে। জি ভাই শিওর। লোকেশন কোথায়? পিলখানা না ভাই? জি ভাই, মানে জিগাতলার সাইডটা নাকি? হ্যাঁ এত দূর না, টিএসসি থেকে বামে গেলে গেছে। ও বুঝতে পারছি। এই দেখেন ভাই, রাইড কমপ্লিট করতে পারি না, একটা কল ঢুকে রেখে রয়েছে, দেখছেন? আপনার কিন্তু এখন নামাইতে পারি না, অলরেডি একটা কল ঢুকছে। তো যাই হোক, রাশি মনে হয় ভালো, মানে ট্রিপ নামানোর আগেই আমার অলরেডি ট্রিপ ঢুকতেছে, তো খুবই ভালো অবস্থা। তো অলরেডি আমার 3 নম্বর ট্রিপও কিন্তু ঢুকে গেছে, আমি কি ওই 4 নম্বর ট্রিপ কিন্তু ঢুকে গেছে, 3 নম্বর ট্রিপ কিন্তু আমি এখনো কমপ্লিট করতে পারি নাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন যে আজকে আর কতগুলো ট্রিপ ঢুকে আর কত টাকা আর্ন করতে পারি। 114 টাকা আসছে। $114 ভাই, 114 টাকা আসছে। থ্যাংক ইউ। তো দর্শক, অলরেডি হচ্ছে আমার 3 নম্বর ট্রিপ শেষ, আর এই 3 নম্বর ট্রিপ শেষ করার সাথে সাথে হচ্ছে আমি টোটাল আর্ন করলাম হচ্ছে, আগে ছিল 520 টাকা, আর এ হচ্ছে 120 টাকা, তাহলে হচ্ছে 640 টাকা। তো চলুন, যেহেতু ট্রিপ একটা অলরেডি ঢুকে বসে রয়েছে, তো যাত্রীকে রিসিভ করি, তারপরে ব্যাক করতেছি। খান ভাই, রিল্যাক্সে খান, রিল্যাক্সে খাই দেন, সমস্যা নেই। 5 মিনিট লেট হলেও তো কোনো ব্যাপার না। আমার ক্লাস লেট হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আমাদের লোকেশন কোথায় ভাই? জগন্নাথ। ও আচ্ছা, 9:30 ক্লাস শুরু হবে ভাই। ও দেখি ভিতর দিয়ে বেরোয় যাবো। গেলাম ভাইয়া, তো হবে না ভাই, না, ভিতরে ঢুকলেও সমস্যা নেই, যদি ঢুকতে দেয়। ভাই 97 টাকা আসছে। তো দর্শক, অলরেডি হচ্ছে আমি 4 নম্বর ট্রিপ কমপ্লিট করে ফেললাম, আর এটা কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আমার টোটাল আর্ন হচ্ছে 740 টাকা। তো সাথে থাকুন আর দেখতে থাকুন যে নেক্সট রাইডটা আমরা কোথায় পাই। তো আমি কিন্তু বেরিয়েছিলাম 7টার সময়, এই 7টা বাজে ট্রিপ পাইছিলাম, আর এখন হচ্ছে 9:45 বাজে। তো মোটামুটি 7, 8, 9, মোটামুটি 2 ঘন্টা 45 মিনিটের ভিতরে আমার কিন্তু 740 টাকা ডান হয়ে গেছে অলরেডি। তো দেখি নেক্সট রাইডটা আমরা কোথায় পাই। ওই ঢুকাইলা তুমি টাচ করে, মানুষ ঢোকার সময় তো একটু খেয়াল করে যে এদিক দিয়ে তো গাড়ি আসতে পারে, এটা তো আপনার একটা মাথা থাকা উচিত। ভেতর থেকে আসলাম আমি, না আপনি রং সাইডে দাঁত করে ঢোকায় বসে রয়েছেন গাড়িটাতে। আরো ব্যাগে দেন, ব্যাগে দিয়ে বামে কাটেন। দূর ভাই, কি এর রোড মাস্টার, কি এর R15, এখন রাস্তার কিং অটো রিক্সা। তো যাই হোক ভাই,
আমি অলরেডি ওখান থেকে একটা ট্রিপ পাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আপনার মহাখালী 200 টাকা ভাড়াতে কন্ট্রাক্টে, তো কন্ট্রাক্টে আসলাম মহাখালী। আর মহাখালী থেকে আসার পরে আমি দেন আরেকটা রাইড পাই, 6 নাম্বার রাইড ছিল ওটা আমার। তো এটা হচ্ছে 100 টাকা ডিল হয়েছে ওনার সাথে আমার। উনি যাবে হচ্ছে মহাখালী থেকে আপনার কারণ বাজার। তো যাচ্ছি হচ্ছে এখন কারণ বাজার, তো চলুন যাওয়া যাক কারণ বাজার। আর অলরেডি একটু হিসাবটা জানিয়ে রাখি, তো আগে 740 আর 200 আর 100 300 1040 টাকা অলরেডি কিন্তু আমার ডান হয়ে যাবে এই ট্রিপটা শেষ করতে পারলে। তো অলরেডি বলতে বলতে চলে আসছে হচ্ছে আমরা কারণ বাজার। আর আমি আর্ন করে ফেললাম আজকে হচ্ছে 1040 টাকা অলরেডি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন নেক্সট রাইডগুলো আমরা কোথায় পাই আর কি সিচুয়েশান আছে আমাদের কাছে। তো মোটামুটি থাকবো কিন্তু 2টা পর্যন্ত, কারণ 2টা পর্যন্ত যেহেতু হচ্ছে আমার 5 গো আছে, তো 2টা পর্যন্ত কিন্তু ধুমসে খালি মারতেই হবে। জাভেদ ভাই না? জাভেদ ভাই, লোকেশন কোথায়? এটা আগারগা? হ্যাঁ, ওই চিনমতি জি ভাইয়া? যে রোডে না, হ্যাঁ 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 ওই পাশে। আচ্ছা আচ্ছা। তো অলরেডি হচ্ছে আমি পেয়ে গেছি আমার 7 নাম্বার ট্রিপ, আর ভাই যাবে হচ্ছে আগারগা, বাংলা মোটর থেকে আগারগা যাচ্ছি। কি সুন্দর স্বপ্নের মেট্রো রেল, কত সুন্দর! এইটা আসার আগে কিন্তু ভাই পাঠাওতে আরও একটু বেশি আর্ন ছিল, কিন্তু এটা অনেক কমে ফেলছে। টোটালি মেট্রো রেল চালু হওয়ার পর থেকে পাঠাওর অনেক ট্রিপ কমে গেছে। 88 টাকা। অলরেডি আরেকটা কল, আমার সাথে সাথে অলরেডি আরেকটা কল ঢুকছে। ফরাদ ভাই যাত্রীর লোকেশন কোথায় দেখি, তোমার কাছাকাছি আছে। ফোন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথায় আছে? হ্যাঁ 3 আচ্ছা আচ্ছা, আমি আসতেছি ভাই, আমি এই যে গণপূর্তর সামনে। তো যাক, খুবই ভালো, আমি 7 নাম্বার রাইড কমপ্লিট করলাম। ভাড়া আসছে 90 টাকা। আর তাহলে হচ্ছে আমার টোটাল আজকে আর্ন হচ্ছে 1040 আর 90 1130 টাকা। আর হচ্ছে আমি 8 নাম্বার রাইডটাও সেম লোকেশন থেকে পাইছি। তো উনি আছে হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে। তো চলেন আগে যাত্রীকে রিসিভ করি, দেন হচ্ছে আবার ব্যাক করতেছি। আপনি ভাইয়া? ফরাদ ভাই খিলক্ষেত না ভাই? উবার কি আপনার বিকাশ সেট করা থাকলে আগে কি টাকাটা কেটে রেখে দেয় নাকি? এটা হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে কাটবে, তা নাহলে কাটবে না। কেন ডিজেলে করে দিয়েছেন তাই? সমস্যা নেই, যাবো ভাইয়া। হ্যাঁ, ও আন্দোলন। মানে বাংলাদেশ যেন একটা আন্দোলনের লীলাভূমি। মানে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করতে চলে আসছে একবারে আন্দোলন করতে করতে। তো তারই দৃশ্য দেখলেন আপনারা এক খণ্ড। তো দর্শক, আমার এটা হচ্ছে 8 নাম্বার ট্রিপ রানিং চলে। তো এখানে হচ্ছে ডিজিটাল পেমেন্টই হবে এটা, কারণ অলরেডি হচ্ছে ভাইয়ের বিকাশ থেকে যিনি টাকা নিয়ে নিছে ওভার। তো 230 টাকা ভাড়া আসছে। ভাই হচ্ছে আপনার পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থাৎ ওই চিনমন্ত্রী আগারগাঁও থেকে হচ্ছে যাবে খিলক্ষেত, আপনার লেক সিটি। তো লেক সিটির উদ্দেশ্যেই মূলত যাওয়া। তো এখন আছি হচ্ছে আমরা কুড়িল ঠিক ফ্লাইওভারের উপরে। তো যাই হোক, এখানে ভিউটা আমার অনেক সুন্দর লাগে। আমি অত রানিং অবস্থা অত ভালো করে দেখাইতে পারতেছি না, কিন্তু এখানে যে ফ্লাইওভারগুলো টোটালি মানে ভিউটা অস্থির লাগে আমার কাছে। তো চলুন যাওয়া যাক হচ্ছে আমাদের গন্তব্যে, আর সাথে থাকুন আর দেখতে থাকুন। কালকে কিন্তু ভাই এখানে একটা ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কালকে এখানে একটা ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ আইওবির একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইওবির একটা ছেলে মারা গেছে। আমি বুঝি না, ব্রেক করতে যায় কি গাড়ি ড্রাইভারকে অ্যাক্সিলেটারে মারা দিছিল নাকি? এটাই তো আমার মনে হইলো, কারণ যে স্পিডে গেল গাড়িটা। আমারও এটাই মনে হচ্ছে, এই কর্নারটাতে হচ্ছিল। এইখানটাতে না ভাই? এটা কি
পরে নিউজ জানি না। রিক্সারে বিআরটিসি বাসের পিছনে পুরো চ্যাপটা করে হ্যাঁ, ফুটেজটা যে আসলো, যে লোক ভিডিও করতেছিল গাড়ির ভেতরে, দেখেন আগে কেটে রেখে দিচ্ছে, যদি মাঝখানে কোনো প্রবলেম হইতো। হ্যাঁ সেটাই। না এটাই হচ্ছে আপনার ওই আগে তো কাটে না ভাই, আপনি তো ডিজিটাল সিলেক্ট করছেন। না আমার কেটে ফেলছে নগদেই, আপনি রাইড অ্যাকসেপ্ট করছেন, নগদে টাকাটা কেটে ফেলছে, বিকাশ অ্যাপ থেকে মেসেজ আসছে। ওহো, আপনি বুঝছেন কাহিনী, প্যারা আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো অলরেডি আরেকটা কল ঢুকছে আমার। কি ভাই, আপনি বুঝছেন কাহিনি, প্যারা আছে। তো অলরেডি হচ্ছে আমার 8 নাম্বার রাইড কমপ্লিট করলাম, আর এখানে পাইলাম হচ্ছে আমি 230 টাকা। তাহলে হচ্ছে আগের 1130 আর এ হচ্ছে 230, 11 12 13, 1360 টাকা। তো অলরেডি হচ্ছে 1360 টাকা হচ্ছে আমার আজকের ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা প্রায়। তো অলরেডি যেহেতু হচ্ছে কল ঢুকছেই, তো চলেন আগে যাত্রীকে রিসিভ করি, তারপরে হচ্ছে আমরা দেন ব্যাক করি। যাত্রী যাবে হচ্ছে মহাখালী খিলক্ষেত থেকে। অ্যাভেঞ্জার দেখেছে তো, এই কারণে কনফিউশনে পড়ে গেছেন না ভাই? দেখাই এক বাইক আর আসে আরেক বাইক, এটা চেঞ্জ হয়েছে ভাই। ভাই লোকেশন কোথায়? এই সামনের গলি, এই ওইটা। না মানে আমরা যাচ্ছি কোথায়? ও আচ্ছা, আমরা যাবো হচ্ছে মহাখালী, দক্ষিণ পাড়া যাবে মসজিদ। এদিক দিয়ে বেরোবো নাকি কোন দিক দিয়ে বেরোলে ভালো হয়? ওই দিক দিয়ে গেলে ভালো হবে, এই দিকে আপনি জ্যাম পাই 300 ফিটটা উঠে একদম। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাকে আবার ইউটার্ন নিতে কিন্তু একটু সামনে যাওয়া লাগবে। বুঝতে পারছি আমি। আচ্ছা, লক করে দিব। হ্যাঁ, তো দর্শক, যাত্রীকে রিসিভ করলাম আর আমি যাচ্ছি এখন হচ্ছে মহাখালী। তো চলুন যাওয়া যাক। আর আজকের এটা হচ্ছে আমার 9 নাম্বার রাইড চলে। তো সময়ও মোটামুটি 12:30টার কাছাকাছি বাজে। এখন দেখি 2টার ভেতরে আর কয়টা ট্রিপ কমপ্লিট করতে পারি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। না না, হ্যাঁ ওই একটু সমস্যা হয়ে যাবে। 10 টাকা আছে আমার কাছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভিডিও বানান। হ্যাঁ, এর নাম কি আপনার? আমার অ্যাডভেঞ্চার রাইডার। অ্যাডভেঞ্চার রাইডার। তো দর্শক, অলরেডি হচ্ছে আমার 9 নম্বর ট্রিপটাও কমপ্লিট করে ফেললাম। মহাখালী ছিল 163 টাকা ভাড়া আসছে, উনি আমাকে 163 টাকাই দিল। তো 160 টাকায় ধরে আমার হচ্ছে টোটাল আজকের ইনকাম হচ্ছে 1520 টাকা অলরেডি। আর আমি এখন হচ্ছে প্রায় 2টার কাছাকাছি বাজে, 1:30টার মতো বাজে। তো আমি হচ্ছে চলে যাব বাসার দিকে, কারণ কোপাসের মেয়াদ তো শেষ হবে একটু পরেই। তো আমি কি করছি, আমি হচ্ছে মহাখালী থেকে ইনস্ট্যান্ট বাসার দিকে যাত্রা করতেছি। আর হচ্ছে আমি আমার পাঠাও অ্যাপসে আমার বাসার লোকেশন আমি সেট আপ করে রাখছি, সো দ্যাট হচ্ছে কী হবে, আমি হচ্ছে যাওয়ার সময় যদি আমার বাসার দিকে কোনো যাত্রী যাইতে চাই, তো ওই রাইডটা হচ্ছে আমি অবভিয়াসলি পাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন যে আসলে রাইড পাই কিনা। আর সাথে হচ্ছে কিনলাম একটা ফান্টা, তো ফান্টা খাইতে খাইতে আমরা যাই হচ্ছে এখন বাসার দিকে। ভাই 90 টাকা আসছে ভাই। কিও ভাই, বুঝছেন কিছু প্যারা আছে। তো ফান্ডটা খাইতে খাইতে মনে করেন যে আসতেছিলাম বাসার দিকে। আর যেহেতু আমি লোকেশন সেট আপ করে রাখছিলাম, সো কী হয়েছে, আমার গুলিস্তান থেকে হচ্ছে একটা কল ঢুকে যাত্রী আসবে হচ্ছে কদমতলি। তো ভাড়া আসছিল 90 টাকা, কিন্তু উনি আমাকে পুরোপুরি 100 টাকায় দিল। আর এই 10 নম্বর ট্রিপ টার্ন করলাম 100 টাকা দিয়ে। আর এই এখন আমার টোটাল আর্ন হচ্ছে, মানে আজকের ইনকাম হচ্ছে 1620 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখালাম আমার আপনাদের সকল এক্সপিরিয়েন্সগুলো। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাতে করে আমি নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো বাই বাই, ভালো থাকবেন সবাই।